আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বরাবরের ন্যায় আজকেও আমরা চলে আসলাম সেই জাহাঙ্গীর ভাইয়ের খামারে, হয়তোবা আপনাদের পরিচিত ব্যক্তি। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আপনার খামারে আসলাম। এই খামারের যে সমস্যা হয়েছে বা কি কি ওষুধ খাওয়াইছেন এই বিষয়ে যদি আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইদেরকে বলতেন আপনি। জি ভাই, আমার প্রথমত আমার মুরগির কিডনি অথবা হার্ট যেটা বলে, জি এইগুলোতে আপনার পানি জমছে। পানি জি। জমার পর মানে প্রচুর ঘায়েল অবস্থা হয়। জি জি আমাকে ফিরোজ ভাই আমাকে পরামর্শ দিল, চিকিৎসা দিল জি যে এই ফুসিড ট্যাবলেট 40 জি আর হেমাকেয়ার এই ওষুধগুলো খাওয়ালে যা হোক সমাধান আসবে। জি জি আমি ওই ভাইয়ের মানে কথা শুনে দ্রুত আমি ফার্মেসিতে যে ওষুধগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পর খাওয়ানোর পর 2 দিন খাওয়ানোর পর আল্লাহ দেশে আমার ইনশাল্লাহ রেজাল্ট খুব ভালো আসছে। আলহামদুলিল্লাহ। তো এটা আসলে আপনি কিভাবে এটা নিচ্ছেন, যে আসলে কতটুকু আপনাকে এটা সাপোর্ট দিছে বা এই ওষুধগুলো কার্যকারিতা ভূমিকা সম্পর্কে আপনি যদি আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইদেরকে আরও যদি খুলে বলতেন খুবই ভালো হতো। প্রথমত আমি ফিরোজ ভাইকে ফোন দিই, ফিরোজ ভাই আমার খামারে আসে, এসে আমি ফিরোজ ভাইকে মুরগিগুলো দেখাই, দেখানোর পর ফিরোজ ভাই কেটে ওগুলোকে আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখানোর পর ওই পরীক্ষা নিরীক্ষাতে আসলো যে ওই মানে জি, হার্টের সমস্যা আর ওই কিডনিতে পানি জমছে। এই জন্য আমাকে বললো যে আপনার এই ফুসিড 40 জি এই ওষুধগুলো হেমাকেয়ার এই ওষুধগুলো আমাকে 3 দিন খাওয়াতে হবে। জি। তাতে 3 দিন আমি 2 দিন খাওয়ার পরেই প্রথম দিন খাওয়ার পরে আমার রেজাল্ট আসছে। আল্লাহ দেশে এখন যাক পর্যন্ত খুব আলহামদুলিল্লাহ। ভালো আছে, এখন পর্যন্ত মুরগি ভালো আছে। তো এই রোগে আপনার মৃত্যু হার কেমন ছিল? এই রোগে আমার মৃত্যু হার প্রায় প্রায় 30%। 30%। জি। আর আক্রান্ত মুরগি কেমন ছিল? আক্রান্ত মুরগি প্রায় 50%। 50% ছিল। তাহলে সেদিক থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটা মানে ভালোর দিকে আর জি কি। জি জি জি। তো যাই যাক, হোক, আল্লাহ দেশে আমার অনেকটাই সফলতা আসছে। এখন জানি না সামনের দিকে কি হবে, এখন সামনের দিকে এগিয়ে যাই, আল্লাহ কতটুকু আমাকে সফলতা আনিয়ে দেয়। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছিলেন সেই জাহাঙ্গীর ভাইয়ের কথা। তো অর্থাৎ জাহাঙ্গীর ভাই এ পর্যন্ত তার যে এই খামার, অর্থাৎ এই খামার পরিচালনার মাধ্যমে উনি এই যে একটার পর একটাই সমস্যা উনি ভুগতেছিল। তো আমরা জানতে পারলাম এই জাহাঙ্গীর ভাইয়ের এই খামারে অর্থাৎ অ্যাসাইটিস বা গাউট বা পানি কিডনি ডিসফাংশন হওয়ার কারণে পরবর্তীতে উনি এই রোগে আক্রান্ত যে ভুগতেছিল। তো পরবর্তীতে আমরা সেটা জানার পরে আমরা সেই জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসছিলাম। আসার পর জাহাঙ্গীর ভাইয়ের মুখেই তো হয়তো বা আপনারা শুনলেন যে উনি আপনাদেরকে বলল। তো আসলে তো সঠিক রোগের যদি ট্রিটমেন্ট যদি না হয় তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে কি এই ভুক্তভোগীটা হয়তো বা আপনি হবেন বা নচের শিকার আপনি হবেন। এখানে কেউ বা অন্য কেউ পাশে থেকে আপনাকে সান্ত্বনায় হয়তো বা দিবে, কিন্তু আসলে ক্ষতির সম্মুখীনটা আপনার কাছেই থেকে যাবে। তো সেই দিক থেকে জাহাঙ্গীর ভাই আপনি যদি আসলে সবার উদ্দেশ্যে যদি বলতেন আসলে যে ট্রিটমেন্ট ব্যাপারে বা আপনার এই মুরগির যে কন্ডিশন বোঝার একটা যদি ব্যাপারে যদি আপনি যদি বলতেন। তো কন্ডিশনের বিষয় হচ্ছে যে আমরা হয়তো প্রথমত দেখছি যে খামার পরিচালনা করছি, কিন্তু আমরা তো মানে রোগবালাই আমরা বুঝছি না। জি আমরা রোগবালাই বুঝছি না, হয়েছে আমার পাতলা পায়খানা, আমরা প্যারাসিটামল দিয়ে, জ্বরের প্যারাসিটামল দিয়ে আমরা ওই চিকিৎসা করছি, কিন্তু দেখাচ্ছি যে আপনার অন্য সমস্যা দাঁড়িয়েছে। আমরা এই ওষুধের সফলতা আসছে না, আমাদের মুরগি নষ্ট হচ্ছে, তো খামারে লোকসান খেতে হচ্ছে। তা না করে আপনারা ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ খাওয়াতে থাকেন, আপনার ইনশাল্লাহ দেখবেন আপনাদের সফলতা আসবে। যাক, কিন্তু আপনি যেটা জানবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খিলাবেন না। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনি সুন্দরভাবে কথা বলছেন আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের যে নেটিজেন আছে সবাই এটা হয়তো এই ভিডিওটা দেখবে। তো আমরা জাহাঙ্গীর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করি। খুবই সহজ সরল, খুবই প্রাঞ্জল্যক উনি। তো আমি ওনার আসলে এতটাই আমিও একজন ভক্ত। তো যাই হোক, পরবর্তীতে আবার আসবো। জাহাঙ্গীর ভাই আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। হ্যালো বন্ধুরা, আপনারা যারা দেখতেছিলেন সেই জাহাঙ্গীর ভাইয়ের কথা, জাহাঙ্গীর ভাইয়ের এই খামারে ব্রয়লার অর্থাৎ এখন আজকে চলতেছে 26 দিন। এই 26 দিন এখন পর্যন্ত এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখন দেখা যাক পরবর্তীতে এখানে কোনো সমস্যা বা সিমটম আছে কিনা। তো সেই সম্পর্কে আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে একটা ভিডিও দেব।